আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা খাবার হচ্ছে এই গার্লিক ক্রিম মাশরুম। সে রেস্টুরেন্টে কয়েকবার খাওয়ার পরে এই রেসিপিটা আমি বাসায় বানানো শিখে নিয়েছিলাম। এখানে আমি আজকে একটা বড় ক্যান নিয়েছি, যেটা মাশরুমের ক্যানগুলো পাওয়া যায় বাজারে, সেগুলো একটা নিয়ে তারপর এই মাশরুমগুলোকে একটু কেটে নিয়েছি। তারপর এটার ভিতরে যে পানি ছিল সেই পানিটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন 2 টেবিল চামচ বাটারের মধ্যে আমি এই মাশরুমগুলোকে একটু সতে করে নিলাম। হালকা একটু ভেজে নিয়েছি কারণ এটাকে পরে আমি আরেকবার ভাজবো। তারপর এখন আবার বাটার দিয়ে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আবারও অ্যাড করে দিলাম 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, রসুনের যেই সাইজটা কেটে নিয়েছিলাম ঠিক সেভাবেই কেটে নিয়েছি। তারপর এগুলো একটু ভাজার সময় আমার মনে হচ্ছিলো আরেকটু বাটার লাগবে, তারপর আরেকটু বাটার দিয়ে আবার একটু ভেজে নিলাম। এখন রসুনগুলো যখন হালকা বাদামি হয়ে গেছে তখন এর মধ্যে আমি যে মাশরুমগুলো হালকা সতে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে আমি আবার একটু ভেজে নিলাম। এখন মাশরুমটা হালকা ভাজা হতে হতে এখানে আমি ডানোর যে ফ্রেশ কুকিং ক্রিমটা পাওয়া যায় সেখান থেকে 2 টেবিল চামচ নিয়ে নিলাম। মাশরুমের সাথে আমি আধা চা চামচের মতো গোলমরিচ আর আধা চা চামচের মতো লাল মরিচ নিয়ে আবারও প্রায় 2 মিনিটের মতো একটু একদম লো আছে ভেজে নিলাম। এর মধ্যে আমি 1/4 কাপ দুধ নিয়ে এখন যে ক্রিমটা আমি রেখেছিলাম ডানোর যে কুকিং ক্রিমটা তার মধ্যে নিয়ে এখন সেটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব। সময় প্রথমে আমার লবণ দিতে মনে ছিল না, তাই পরে আমি আবার লবণটা অ্যাড করে দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন আমি যে ডানো ক্রিমটা রেডি করে রেখেছিলাম দুধের মিশ্রণের সাথে সেটাও দিয়ে দিলাম। মাশরুম রান্নাতে আমি আর কোনো পানি দিব না দেখে এই দুধের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম। এখন এইভাবে একদম লো আছে আমি মাশরুমটাকে প্রায় 5 মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি। অতিরিক্ত আঁচ বেশি হলে এই রান্নার যে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তখন মাশরুমটা খুব ভালোভাবে রান্না হবে না, মানে সফট হবে না, একটু রাবারি রাবারি হয়ে যাবে। তাই আমি একদম লো আছে এই রান্নাটা করে নিয়েছি। আর এখানে চিলি ফ্লেক্সটা দিলে বেশি মজা হতো, কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে আমার বাচ্চারা আবার খেতে পারবে না, তাই আমি 2টা কাঁচামরিচ 4 ফালি করে কেটে তারপর দিয়ে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু এখন প্রায় শেষের দিকে। এখন আমি একটু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম, তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি আবার একটু অরিগ্যানো দিয়ে দিলাম। এই অরিগ্যানো দেওয়ার কারণে কিন্তু ঘ্রাণটা অনেক ভালো আসে। তারপর আমার কাছে আবার কিছু রোজমেরি হার্বস ছিল, সেটাই উপর থেকে দিয়ে দিলাম। এই অরিগ্যানো আর এই রোজমেরি হার্বসগুলো পুরাই অপশনাল, আমার কাছে ছিল বিধায় আমি দিয়ে দিয়েছি, আর যাদের কাছে থাকবে না তার না দিলেও এটা কিছু হবে না। এগুলো ছাড়াও এই গার্লিক ক্রিম মাশরুমটা খেতে অসম্ভব মজা হয়, একদম রেস্টুরেন্টের থেকেও বেশি মজা লাগে। যেহেতু আমাদের একটা স্পেশাল ডে ছিল, তাই আমি আমার হাজব্যান্ডকে তার পছন্দের একটা খাবার রেডি করে দিলাম। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।